দেশে চালের বাজার নিয়ন্ত্রণে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত থেকে 50 টন ও পাকিস্তান থেকে 50 টন চাল আমদানি করবে সরকার, যাতে মোট ব্যয় হবে প্রায় 495 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বলেন, স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে না ইকোনমিকের সাথে বললাম, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। কিছু ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। মালয়েশিয়া থেকে 132 টাকা 69 পয়সা দরে 1 কোটি 25 লাখ লিটার ও 121 টাকা 32 পয়সা দরে যুক্তরাষ্ট্র থেকে 2 কোটি লিটার সয়াবিন তেল আমদানি সহ 24টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। 24টা এজেন্ডা ছিল, বেশিরভাগ প্রকল্প কিন্তু 72% ইমপ্লিমেন্টেড, 82% ইমপ্লিমেন্টেড। এগুলো বেশি নতুন প্রজেক্ট, 1-2টা নিয়েছি, কতগুলো নতুন প্রজেক্ট খুবই ছোট। মসুর ডাল আসবে, আর একটা রাইস ব্রান অয়েল, আর রাইস ব্রান তো রাইস তুষ থেকে যেটা হয়, ওইটা আসবে অনেকগুলো, প্রায় 27,000 টনের মতো। অনুমোদিত প্রকল্পের মধ্যে 672 কোটি 64 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ভোলায় গ্যাস কূপ খননে 5টি প্রকল্প বাস্তবায়নে 907 কোটি 28 লাখ 87 হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কমিটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা যথাসময়ে বিনামূল্যে বই পাবেন বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা। এখন তো মডার্ন যে প্রেস আছে, ইউ নো ইট, যে একটা কালার একবার যে এসে করে, আর অফসেটে তো আগেকার মতো তো সে চেঞ্জ করতে হয় না, এখন খুব কুইক হয়ে যায়। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রায় 212 কোটি 34 লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেঞ্চারি কমপ্লেক্স নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদন হওয়া 24টি প্রকল্পের ব্যয় ধরা হয় 4,388 কোটি টাকা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।